নমস্কার বন্ধুরা, আমি দেবজনী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। বাইরে দেখলেন তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির সময় আমি বসে পড়েছি একদমই একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে দেখুন, থালা ভর্তি রয়েছে সপেদা। এটা আমাদের এদিকে কিন্তু সপেদা বলে এই রকম ফলগুলোকে। এবার তবে আপনাদের ওদিকে কোথায় কি বলে সেটা কিন্তু আমি জানি না। যদি আলাদা কোনো নাম থেকে থাকে আপনারা জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই সপেদা দিয়ে চাল আর ডাল দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু কিন্তু স্কিপ করবেন না। অনেক সময় এই সপেদাগুলো কিন্তু যখন পেকে যায় না, প্রচুর মিষ্টি হয়ে যায় আর একটা খসখসে ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না। তবে কাঁচা অবস্থায় যদি চাল ডাল দিয়ে এরকমভাবে রান্না করা যায় না, মানে এত অসাধারণ খেতে লাগে, না খেলে বিশ্বাস করবেন না আর না দেখলে বিশ্বাস করবেন না যে এরকম সুন্দরভাবে রান্নাটাও হয়। অনেকে এই পাকা সবেদা খেতেই চায় না, বিশেষ করে ছোট বাচ্চারা। এই সবেদা খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো। এবার গাছে কোনো সার নেই, বিষ নেই, সেরকম গাছে কিন্তু হয়ে থাকে, স্বাস্থ্যের জন্য ভালো। তবে বাচ্চারা পাকলে খেতে চায় না। বাচ্চাদেরকে এরকম কাঁচা অবস্থায় বড়া বানিয়ে দেবেন, তাহলে খাবে খুব ভালোভাবে। এই সপেদার আবার আলাদা ভাগ রয়েছে জানেন তো, সেটাও আপনাদের চিনিয়ে দিই। যেহেতু সপেদা দেখাচ্ছি তার জন্য ভাগগুলোও চিনিয়ে দিই, চিনতে সুবিধা হবে যখন আপনারা দেখবেন। এই যে সপেদাটা দেখছেন, এটা হলো বোম্বে সপেদা। আমার এখানে দু রকমের সপেদা রয়েছে, এর নাম কিন্তু বোম্বে সপেদা বলেই পরিচিত। আর এই যে একটা সপেদা আপনাদের দেখাচ্ছি, দেখুন, এটা হলো নারকেলি সপেদা। এই যে দুটো দেখুন, দেখলেই কিন্তু মনে হচ্ছে নারকেলের মতন। আরও এই যে দেখুন, ঠিক যেন একটা নারকেল সেই রকম। এই দেখুন, একদম সাইজটা নারকেলের। আর এইগুলো হলো বোম্বে সপেদা। আজকে কিন্তু আমি বোম্বে সপেদা দিয়েই কিন্তু এই চাল ডাল দিয়ে বড়াটা বানাবো। বোম্বে সপেদা দিয়ে বড়াটা কিন্তু ভীষণ ভালো হয়, তার জন্য। তার মানে এই নয় যে নারকেলের সপেদা দিয়ে বড়া হবে না, সেটাও খুব ভালো হয়। তবে আমি বোম্বে সপেদা দিয়েই বানাবো। নারকেলের সপেদাগুলো দেখুন, একদমই নারকেলের মধ্যে। আর এগুলোই আমি বোম্বে সপেদাগুলো বেছে নেবো, যেগুলো দিয়ে আমি বড়া করব। এগুলো এই কয়েকটা হলেই হয়ে যাবে, খুব বেশি দরকার নেই, আবার একদিন করব। আর তো এই দেখুন সপেদাগুলো আমি প্রথমে কিন্তু কেটে নেব। হয়ে গেছে, আবার মাঝখান দিয়ে কেটে দেবো। এই যে সপেদার বীজগুলো রয়েছে দেখুন, এই যে কালো কালো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই বীজগুলো আবার এদিকটাতেও ফেলে দিলাম, দিয়ে কিন্তু সপেদাটা ভালোভাবে ছাল তুলে নেব। একদমই কাঁচা সপেদা, এই দেখুন, এই রকমভাবে ছালটা কিন্তু তুলে নিতে হবে সপেদা থেকে। তুলে নেওয়ার পর আবারও একটা মাঝখান দিয়ে কেটে দেব, দিয়ে ছোট ছোট পিস করে নেব। এই রকম একই রকমভাবে সবগুলো সপেদা আমি কেটে নেব। সবগুলো সপেদা আমি কিন্তু কেটে নিয়েছি। এইবারে একটা মিক্সির জার নেব। প্রথমে আমি কিন্তু ডালটা দিয়ে দেব। ডালটা আমি ধুয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কোনো কিছু আমি আর একসঙ্গে করলাম না, সবগুলো ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি। এইবার মিক্সির জারের চাপাটা লাগিয়ে দেবো। চাপাটা বাবু মনে হয় কোথায় নিয়ে গেছে। চাপা লাগিয়ে এটাকে কিন্তু একবারে খুব বেশি ভালোভাবে বাটার কোনো দরকার নেই, আধা বাটা করলে ভালো হবে। আধা বাটা হবে, তার থেকে একটুখানি হয়তো বেশি হবে। যখন এইরকম ভাজা হবে না, তখন প্লেন করে বাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটু আধা বাটা থেকে একটুখানি বেটে আমি ফিরে আসছি। কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর হচ্ছিল, এবারে ঝিমঝিম করে হচ্ছে, কারেন্টের অসুবিধা হবে, তার জন্য ভেবেই কিন্তু আমি তাড়াহুড়ো করে সবগুলো বেটে নিয়েছি একটা একটা করে, আর আপনাদের দেখানো হয়নি। এদিকে ডাল আর চাল দুটো রয়েছে, দুদিকে আমি আলাদা আলাদাই বেটেছি। চাল আর ডাল দুটো রয়েছে, আর এখানে মিক্সির জারে রয়েছে সপেদা। এই যে দেখুন, সপেদাটা এখন এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কুচানো রয়েছে, আগে থেকেই আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আপনারা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি। কিছুটা ঝালের জন্য দিয়ে দিলাম। এইবার মিক্সির জারে বা মিক্সির চাপায় যে সপেদাগুলো লেগে আছে সেগুলো নিয়ে একসঙ্গে হাত দিয়ে মাখতে থাকবো। তবে কিছুটা বেসন দিতে হবে বাইন্ডিংয়ের জন্য।
যদি এটা শিলপাটায় বাটা হয় না তাহলে খুব একটা জলজলে ভাব হবে না, বেসন না দিলেও কিন্তু এগুলো ভাজা যাবে। তবে যেহেতু আমি মিক্সিতে বেটেছি তার জন্য কিছুটা বেসন দিয়ে দেব, সামান্য পরিমাণে বেসন দেব যাতে খুব সুন্দর বাইন্ডিং হতে পারে। দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেব। আমি একটু বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এবার আপনারা চাইলে কিন্তু অল্প অল্প তেল দিয়ে কড়াইতে বসিয়ে বসিয়ে ভাজতে পারেন, চ্যাপটা চ্যাপটা করে ভাজবেন অল্প অল্প তেল দিয়ে, সেরকম ভাজলেও কিন্তু ভালো লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে আমি বড়াগুলো দিয়ে দেব। পুরো কড়াইটা কিন্তু ভর্তি করে দেব। এরকম একটু ছোট ছোট সাইজ করব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। বড় বড় করলে ভাজা হতে একটু সময় লেগে যায়। কড়াইটা তো ভর্তি করে দিয়ে দিয়েছি, এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা দিক উল্টে দিচ্ছি, একদিক লাল হয়ে গেছে দেখুন, তার জন্য আমি উল্টে দিলাম। আবার অপর পিঠটা এরকম লাল হয়ে যাবে। সপেটাটাতে কিন্তু হালকা মিষ্টি ভাব আছে, তার জন্য খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তার জন্য কিন্তু হালকা আঁচে ভাজতে হবে আর অল্প সময়ে এটাকে নেড়ে রাখতে হবে। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এগুলোকে কিন্তু প্লেটের মধ্যে তুলে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখতে যেরকম সুন্দর লাগছে না, খেতেও কিন্তু সেরকমই সুন্দর। আবারও একে দিয়ে দেব। এইবার কিন্তু একটু বড় বড় করে দেব, একটু দেখতে ভালো লাগবে, স্বাদ কিন্তু একই থাকবে। আর দুটো কি তিনটে দেব, একটু বড় করে দেওয়ার জন্য কিন্তু কড়াইতে খুব একটা ধরবে না। এরকমভাবে সবগুলো আমি ভেজে নেব। আমি কিন্তু দুরকমভাবে ভাজা আপনাদের দেখিয়েছি, আপনাদের যেরকমভাবে মন চাইবে সেরকমভাবে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, শেষ ভাজাটা হয়ে গেছে, এই দেখুন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। বড়াগুলো একটু বেশি করে লাল লাল হয়তো হয়ে গেছে, তবে এরকম লাল লাল করে ভাজবেন। তবে একটু খুব বেশি লাল হয়ে গেছে কারণ একটু উনুনের আঁচটা বেশিই লেগে গেছে। এরকম বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।